কোরআন যে ফতোয়া দিয়েছে কেউ যদি কাউকে খুন করে, কিন্তু সৌদি আরবে, আরব আমিরাতে, মুসলিম দেশগুলোতে এমন ধর্ষণকারী শাস্তি ওপেন শিরোচ্ছে। ওই সময় উনি এটা বললেন কেন? যেহেতু ওই সময় আরজি করের বিষয়টা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বললে 15 দিনের মধ্যে ওকে ফাঁসি দাও বলেছিল না? হ্যাঁ না বলুন, আরে হ্যাঁ না বলুন। অভিষেক ব্যানার্জি বললে যত দ্রুত পারো তত ফাঁসি দাও। আর আরজি করে ডাক্তাররা তো বলছে ধরো আর কাটো। রাষ্ট্রপতি বলল, এই জন্য উনি বললেন যে কুরআন একমাত্র জীবন বিধান। কেন? যেহেতু কুরআন বলেছে যদি কেউ কাউকে নাহক কতল করে তাকে তোমরা ধরে সাক্ষী নিয়ে ওপেন কতল করে দাও। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আসলে 1450 বছর আগে কোরআন যে ফতোয়া দিয়েছে কেউ যদি কাউকে খুন করে, কারণ মামলা সুপ্রিম কোর্টে গড়িয়ে গেছে জানেন আপনারা। আর সুপ্রিম কোর্ট বলে সময় লাগবে, 15 দিনে হবে না, 3 মাসও হবে না, কবে হবে কেউ জানে না। কিন্তু সৌদি আরবে, আরব আমিরাতে, মুসলিম দেশগুলোতে এমন ধর্ষণকারী শাস্তি ওপেন শিরোচ্ছে। এই জন্য ইমাম মালিক 4 ইমামের এক ইমাম, নাম শুনেছেন তো? ইমামে আজমে আবু হানিফা, ইমাম শাফি, আপনারা মানেন নিশ্চয়ই, ইমাম আহমদ ইবনে হাম্বল আর ইমাম মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লিখে নিন, শরিয়াতের সাথে সাথে ভালো করে যিনি শরিয়াত করলেন তিনি তরিকত করবেন। যদি শুধু শরিয়াত করেন, তরিকত না করেন, ভালো করে লিখবেন, লিখে নিন, তিনি হচ্ছেন ফাসিক। আর যিনি তরিকত করলেন, শরিয়াত মানলেন না, তিনি হলো জিন্দিক, কাফের। আর যিনি শরিয়াত এবং তরিকাত দুটোই করলে তিনি হচ্ছেন পূর্ণ দিন কামেলে মোকাম্মেল ইমানদার। আমি কি বোঝাতে পারলাম? মাওলানা জুলফিকার সাহেব জি ইমানের যে সংজ্ঞা দিচ্ছিল, আমি প্রথমেই আপনাকে বুঝিয়ে দিই আগে ইমানের সংজ্ঞাটা। ইমান লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে বলা। হাদিসের ভাষায় একে বলে ইকরার বিল লিসান, এটা হলো শরিয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা, বাম স্তনের দুধের নিচের লতিফায়ে কলব দিয়ে বলা, ওকে বলে তাসদিক বিল কলব। এটা হাদিস, লিখতে থাকুন। অর্থাৎ জবান দিয়ে স্বীকার করা। বোঝা যাচ্ছে কি? আমি বোঝাতে পারছি কি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলবেন, তাহলে মুশকিলে পড়ে যাব। কেন আগের বক্তা উনি ওনার মতো বললে আমি সেটাকে ইলাস্ট্রেশন করে দিচ্ছি আমার মতো করি। আমার কথা বোঝা যাচ্ছে কি? বোঝার চেষ্টা করবেন। আমি যতটুকু বুঝি সেটাকেই বলছি। ওনার পরে যেহেতু আমি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে বলা প্রথম, একে বলে ইকরার বিল লিসান, হাদিসের ভাষা জবান দিয়ে বলা, জবান, জিহবা, টাং। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা আপনার কলব দিয়ে সাক্ষ্য দেবে, ওকে বলে তাসদিক বিল কলব। ক্লিয়ার? আর লা ইলাহা ইল্লাল্লাহ গোটা শরীর দিয়ে চলবে, ওকে বলে আরকান বিল আহকাম, রাসূলের সুন্নাহ। বোঝা যাচ্ছে কি? আমি আরো পরে বলবো, আশা করা যায় আপনাদের মাথায় ঢুকবে। এটা হচ্ছে ইমানের প্রথম পার্ট। এই কারণে আপনারা যে বায়ানটা শুনছিলেন তার আগে আমি আপনাদের বুঝিয়ে নিচ্ছি। রসুলের শানে খুবই দরদ ভরে আগে আমরা দরুদ শরীফ পড়ে নেব, কারণ দরুদ আমাদের গুনাহ মাফ করিয়ে দেয়। মনে রাখবেন কথা, দরুদ কি করিয়ে দেয়? এই জন্যে সর্বক্ষণ সুযোগ হলেই, যেহেতু দরুদ আমার মায়েরা আপনাকে রাসূলের নৈকট্য লাভ করিয়ে দেবে, এই জন্যে খুবই ভালোবাসার সাথে রসুল আসে মদিনায়, কবে যাব জানি না, আমরা সবাই আছি বসে
বিহারি উত্তর পাড়ায় জামে মসজিদের ধারে বসে সবাই মিলে আছি তাই একই সাথে পড়ব দরুদ যাবে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলুন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী দুনিয়াতে হইনি হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। এমন নবী দুনিয়াতে হইনি হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। নবী আছে মদিনায় কবে যাব জানি না, সবাই মিলে পাঠাই ওগো দরুদেরি নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলুন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির, আপনি আওয়াজ ওরকম দিচ্ছেন কেন? ঠিক যেমন দেখুন বাইরে গিয়ে মনে হচ্ছে শুনবেন এ হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। লা সলাতা ইল্লা বি হুজুরি কলব। সম্মানিত আমাদের কর্তৃপক্ষ নির্বাচিত এই মেহফিলের পরিচালক মণ্ডলীর সুধী সভাপতি সাহেব, বিশেষ করে আমাদের এই বিথারি উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবজি, মুয়াজ্জিন সাহেব, আল্লাহর শুকরিয়া আদায় করছি। এমন একটি গ্রামে আমি বায়ান রাখতে বসেছি এখন। এখানে আমার খুবই আপন উনি, খুবই আমার স্নেহ করতেন। আমার বাড়িতে অনেকবার গেছেন, আপনারা সবাই চেনেন নাই। বিথারি মাদ্রাসা, স্বরূপনগর ওয়াইসিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে সবাই জানেন মামা সাহেবকে। উনি পর্দা নিয়েছেন, বুঝতে পারছেন কাকে বলছি? আমি বলছি নামটা বললাম না এই কারণে চেনেন তাই।
আল্লাহ পাক আমি যে দুটি নসিহত করছি এর যাজা, যেহেতু উনি খুব আমার স্নেহ করতেন, আপনারা জানেন না, আমার বাড়িতে অনেকবার গেছে দাওয়াতের জন্য, দুর্ভাগ্য কখনো হয়নি, উনি খুব দুঃখ করতেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, যেটুকু বয়ান রাখবো তার একটি যাজা আল্লাহ ওনার রওজা মুবারক, আপনি হাদিয়া স্বরূপ নজরাটা পেশ করবেন, সবাই বলুন আমিন। সেই সাথে সাথে আমার এই নসিহাত যদি আল্লাহ মঞ্জুর করেন, আপনি গোটা গ্রামবাসীর জন্য দোয়া হবে ইনশাল্লাহ। তার আগে আমি কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত, সব ভাইয়ের চেনা জানা, যেহেতু মৌলানা সাহেবজি আপনাদের শেষাংশে ওনারা আগের বয়ান শুনিনি, তবে মোটামুটি কম বেশি যতটুকু উনি বয়ান রাখছিলেন তার শেষাংশটা দিয়ে আমি চেষ্টা করছি আপনাদের মাথায় দ্বীনি দাওয়াতটা বোঝানোর। আশা করা যায় আপনাদের জন্য নিয়ামত স্বরূপ একটি আয়াত এনেছি, কোরআনুল কারীম। এটি একটি আশ্চর্য আল্লাহর নিয়ামতের ভাষা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটি এমন একটি ভাষা এবং এমন একটি আশ্চর্য, যেটি যিনি পড়বেন আর যিনি শুনবেন, আমরা পড়ছি, মৌলানা সাহেব পড়ছে, ইমাম সাহেব পড়ছেন, আপনারা শুনছেন, উভয়েই সমান সওয়াবের অধিকারী। একবার জোরে বলুন, আরে জোরে বলবেন না। আপনারা আমার কথা বুঝতে পারছেন না? মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিই, মনে পড়বে আশা করছি। মনে করতেন আরজি করে যে সময় আমার একটা বোনের হঠাৎ করে কে বা কারা তার উপরে আঘাত এবং তাকে খুন করে ফেললে, মনে করে দেখুন খুব মারাত্মক অপরাধ। আমরা নিজেরাও খুব সমব্যথী ওই বিষয়টা নিয়ে। তো ওই যে আরজি করে যখন ওই ঘটনা ঘটছিল, মনে করে দেখুন গোটা ভারতবর্ষব্যাপী একটা আন্দোলন চলছিল, আপনারা জানেন। ওই সময় আপনাদের মনে নেই বলে একটু মনে করে, আপনি পা লম্বা করে দেন, গোটো করে, আপনি বলছি দিতে গোটো করছেন কেন? ওয়াজ করবো না, কিন্তু আমি তো আপনার পা লম্বা করতে বলছি, করুন, আগে করুন, করুন, আমি দিতে বলছি তো, আমার দিকে লম্বা করে দেন, আরো সোজা, আর ওটা দেন, আপনারা দেবেন, সবাইকে অনুমতি রইল, পা লম্বা করে দেবেন। তবে কাবা শরীফ যদি পরে দেবেন না, তবে এদিকে কাবা না, এদিকে কি কাবা না, এদিকে কাবা নয়, অতএব আপনার পাটা দিতে পারেন। এই মুহূর্তে যাদের বসার কষ্ট হচ্ছে, আমার অনুমতি রইল ইনশাল্লাহ, কোনো টেনশন করবেন না, কারণ নসিহতটা শুনতে গেলে শরীরেরও আরাম প্রয়োজন হয়। আরামদায়ক পজিশন হলে নসিহতটা মস্তিষ্কে নেওয়া যায় ইনশাল্লাহ। কারণ যেহেতু এখন রাত হচ্ছে, সন্ধ্যাবেলা একরকম, আর কৃষি গ্রামের ভিতারির মানুষের এখন খাওয়া দাওয়া করে বিছানায় যাওয়ার সময়, আমি সেই সময় দুটো নসিহত করছি, তো ন্যাচারাল আরামদায়ক চাই শরীরটা, যেটা বলছিলাম, খুব মন দিয়ে শুনবেন। মনে করে দেখুন ওই সময় আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া, যিনি এখন কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রপতি আমাদের, উনি, আপনাদের মনে আছে কি না জানি না, উনি ওই সময় একটা বিবৃতি দিয়েছিলেন, একটা বিবৃতি। মনে করতে উনি বলেছিলেন, মনে করে দেখুন আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিই, উনি বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে আসা কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান। আমি সুবহানাল্লাহ বলতে বলিনি, আমি কিন্তু বলতে বলিনি আপনাদের, আমি তো বলতে বলি, এখানে বলিনি কেন? উনি কথাগুলো বলেছেন সুন্দর। উনি কি বলেছেন? প্রথমেই বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্র্যাকেটে লিখে দিয়েছেন। এখানে প্রশ্ন হলো, উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কি সওয়াব হবে ওনার? আরে হ্যাঁ না বলুন, সওয়াব হবে না। সওয়াব হতে গেলে ওনাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিতে হবে, অন্তত পক্ষে জবান দিয়ে। কলমটা এখন থাক, মুখে তো বলে নিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ঈমান। প্রথমে ওনাকে ঈমানদার হতে হবে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়লে আল্লাহ রহমত বর্ষণ করবে। সুতরাং
উনি সুন্দর বললেন কিন্তু কোনো সওয়াব হবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? কিন্তু আমি এটা বলছি এই কারণে, কথাটা সুন্দর। কথাটা কি? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে আসা কোরআন, যেটা দিয়ে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি। কারণ কোরআন হলো আল্লাহর সাথে কথা বলার এক আল্লাহর নিজস্ব ভাষা। আরবি ভাষা ওটা আল্লাহর নিজস্ব ভাষা নয়, ওটা আল্লাহর সব ভাষাই আল্লাহরই। আল্লাহ যে কোন ভাষায় কথা বলে জানি না, কারণ আল্লাহর ভাষা তো সব আল্লাহর ভাষা। কার? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সব ভাষা আমার। শুধু ভাষা যার মালিক তিনি, ন্যাচারাল। তাহলে যে ভাষায় আমরা কথা বলি আরবিতে, কুরআনুল কারীমের ভাষা, ওই ভাষা পড়লে শুধু পড়লে আর শুনলে, আলিফ বললে 10টা, জোরে বলবেন না? আচ্ছা, আজ পর্যন্ত পৃথিবীতে কোন ভাষা এমন এসেছে যেটা পড়লেই সওয়াব হয়? আশ্চর্য নয় কি আমার বন্ধুরা? আশ্চর্য নয় কি? এই জন্যে প্রতিটা মসজিদের সাথে মক্তব চাই। বিশ্বাস করুন, প্রতিটা মসজিদের সাথে ন্যূনতম যদি মক্তব নাও হয়, তা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা দায়িত্ব নিয়ে অন্তত কিছু কোরআনের তালিম দেবেন। কারণ কোরআন ছাড়া আল্লাহর সাথে কথা বলা যায় না। নামাজ পড়তে গেলে ওটা তো আল্লাহর সাথে কথা বলতে হয়, আল্লাহর সাথে কথা বলতে হয় না? হ্যাঁ না বলুন? এই জন্য আমি আরো ইলাস্ট্রেশন করছি যেটা বলছিলাম। তাহলে আমিও চেষ্টা করব দুটি নসিহাত রাখার নিয়ত করছি। আপনারা খুবই ভালোবাসা নিয়ে যে বায়ানটাই শুনছিলেন আপনারা, হ্যাঁ দেখবেন, বাস দেখুন ছুঁয়ে যাবে চোখে। না কিচ্ছু হবে না, ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, দেখবেন ওই রডের আলোয় দেখতে পাবেন ইনশাল্লাহ। প্রাণ ভরা আবেগে পবিত্রতম বিথারি আমাদের উত্তরপাড়া জামে মসজিদের একেবারে সংলগ্ন মাঠে এতক্ষণ ধরে আমাদের আমন্ত্রিত ওলামা হযরত, আমার স্নেহপ্রতিম হযরতে মাওলানা, আপনারা সব ভাই জানেন ওনাকে। এই মুহূর্তে আপনাদের কাছে বায়ান রাখছিলেন জুলফিকার সাহেবজি, আমাদের ফুরফুরা শরীফের ছোট হুজুরের নাম। এবারে আমি গুনাহগার, সকলের কাছে আবেদন রাখছি, যে যেখানে আছি রাস্তায় দাঁড়িয়ে না থাকি ভাই। যখন বাড়ি থেকে নিয়ত করে এসেছেন দুটি নসিহত শোনার, আমি আবেদন করছি এসে বসে যাই। হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে খুবই দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা দরুদ শরীফ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের নাম শুনে দরুদ শরীফ পড়বেন, এটা ওয়াজিব, মনে রাখবেন। রসুলের ইকোটা খুব বেশি দেবে না, হ্যাঁ যেমন দিলে হয়, যেমন ছিল আগে। রসুলের নাম শুনেই মাথায় রাখবেন আমার কথাগুলো ইনশাল্লাহ। যেহেতু দরুদ শরীফ আমাদের গোনা মাফ করিয়ে দেয়। দরুদের কাজ কি? শুধু গুনাহ নয়, যিনি যত বেশি পরিমাণ দরুদ শরীফ পড়বেন তিনি তত বেশি পরিমাণ রসুলের নৈকট্য লাভ করবেন, মনে রাখবেন। যিনি যত বেশি পরিমাণ দরুদ পড়বেন, এই জন্য আমাদের দেখবেন কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, না 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 বড় চেয়ার লাগবে না, আপনারা কেন ব্যস্ত হচ্ছেন? আমি আপনাদের দিকে ফিরে বলছি।
কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, যে চারটি তরিকা আছে, অর্থাৎ আল্লাহর শরিয়াতের পূর্ণতা দান, যেটি কমপ্লিট করে ইলমে মারেফাত, যাকে বলে তরিকা। বাংলা বুঝতে পাচ্ছেন কি? হ্যাঁ না বলুন, আমি ইলাস্ট্রেশন করব, তা না হলে। শরিয়াত মৌলানা জুলফিকার সাহেবজির বর্ণিত তিরমিজি হাদিসের 6টির একটি ছিল নামাজ। মনে করে দেখুন, নামাজ পূর্ণতা লাভ হবে না দরুদ শরীফ ব্যতি রেখে, রসুলের নজরানা দরুদ শরীফ। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। তাই নামাজ পূর্ণতা লাভে দরুদ শরীফ লাগে। শরিয়াত আপনাকে নামাজের হুকুম দিয়েছে, কথা বুঝছেন কি? আর তরিকত আপনাকে নামাজের মধ্যে আল্লাহর সাক্ষাৎ অনুভব করার আবেদন রেখেছে। বুঝতে পারেননি? আরে হ্যাঁ না বলুন, পেরেছেন কিনা? শরিয়াত আপনাকে নামাজে দাঁড়াতে বলেছে, আর নামাজি যখন নামাজে দাঁড়াবে, আপনাদের মসজিদের খোদবা, ইমাম সাহেব হুজুর আছেন এখানে? গুড। মসজিদের খোদবা দেখবেন, আল্লাহর রাসূল বললে নামাজি যখন নামাজে দাঁড়াবে, মানরাইনা, যখন কেউ নামাজে দাঁড়াবে, সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি, অথবা মনে করবে আল্লাহ আমায় দেখছেন। ক্লিয়ার? তাই নামাজি নামাজে দাঁড়াবে, ওটা শরিয়াত। আর আল্লাহর দেখা অনুভব, এটা হচ্ছে তরিকত। এই জন্যে ইমাম মালিক নাম শুনেছেন? আরে 4 ইমামের এক ইমাম। আপনার ইমাম মানেন না? কি আশ্চর্য! নিশ্চয়ই মানেন, কারণ হাদিস আর কোরআন, অর্থাৎ কোরআন, হাদিস, ইজমা আর কিয়াস, এটাই হলো পূর্ণ দিন। কথা বোঝা গেল কি? এই যে 4 ইমামের এক ইমাম, লিখে নিন। আর 4 তরিকার একটা তরিকা, কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। এই 4 তরিকার যে কোনো একটা তরিকা এবং 4 ইমামের এক ইমাম মানা হলো ওয়াজিব। লিখেছেন বসিরাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাই। কিতাবের নাম পীর মুরিদ তত্ত্বের প্রথম খণ্ড, পড়ে দেখবেন। ওয়াজিব লিখে দিয়েছেন, আমি নই, এটা মাসলা।